ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে স্বাগতম। সাথে আছি আমি নাহিদ হাসান। সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগপত্রের প্রমাণ পাওয়া গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি একটি ফোন কলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলেই পদত্যাগ করেছেন? এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ওই পদত্যাগপত্রে হাসিনা লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত ১৫ বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পর বাংলাদেশের উন্নয়নের পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে আমি তার জন্য গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে। শেখ হাসিনা বলেন, আমি কিন্তু পদত্যাগ করিনি। আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি। নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়েছে, কিন্তু আমার পদত্যাগের বিষয়টি অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এ বিষয়ে আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি কেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণও করেছেন। সে সময় তো ৩ বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। রাষ্ট্রপতি যদি বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, তবে তো বিতর্কের অবসান হয়ে যায়। এটা জরুরি নয় যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। দেশে কোনো রাষ্ট্র কিংবা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি, তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন এত জল্পনা কল্পনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্রের সত্যতা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। আপনাদের সকলকে ধন্যবাদ বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। টিল দেন, আল্লাহ হাফেজ।